الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, আপনাদের খিদমতে কয়েকটি জরুরি কথা বলার জন্য আমি লাইভে আসছি। আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং অনুরোধ করতেছি আরম্ভ থাকি শেষ পর্যন্ত লাইভটা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। আর অনুরোধ হইল লাইভটারে সাবস্ক্রাইব করিয়া শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন। একজনে 10 জন 20 জন যার বন্ধু বান্ধব আছে সবাইকে আপনার শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন, এই আমার অনুরোধ। আমাদের দেশে বর্তমান প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, উনি কত বড় মাপের একজন লোক, আন্তর্জাতিক একজন খেলোয়াড়, যিনার পরিচিতি সমস্ত বিশ্বের মধ্যে আছে, যার সাক্ষাৎ করার জন্য বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা অপেক্ষা করতে থাকেন। এত একজন বড় মানুষকে আমরা পেয়েছি, কিন্তু বাঙালিরা তাকে কোনো মূল্যায়ন করতে জানে না, মূল্যায়ন করতেছে না। উনি একজন নোবেল বিজয়ী। প্রতিটি দেশের শাসকগণ ওনার শাসকগণের সাথে ওনার পরিচয় আছে, রিলেশন আছে, সম্পর্ক আছে। উনি চাইলে যদি দেশের মানুষের সহযোগিতা পায়, তাহলে এই দেশকে একটা মডেল রাষ্ট্র, একটা শান্তির রাষ্ট্র বানাইতে পারবে, আমাদের এই ধারণা। কিন্তু বাঙালিরা, বাংলাদেশের মানুষরা ভালো মানুষকে, সম্মানী মানুষকে মূল্যায়ন করে না। আপনারা দেখেন, যে সময় উনি শপথ বাক্য গ্রহণ করছেন 8 তারিখ, এরপরেই আসলো বন্যা। যে বন্যার কারণে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল। এইটারও উনি যেভাবেই হোক, ওলামায়ে কেরামও হোক, উনিও মোকাবেলা করছেন। এরপরে আসলো আনসার বাহিনীর, আপনার আনসার বাহিনী আসিয়া আপনার দেশে দখল করার চেষ্টা করলো। এটা আওয়ামী লীগের রূপে আসছে। আবার আওয়ামী লীগের রূপে সমস্ত আপনার আইনজীবীরা কু করলো, তারও মোকাবেলা উনি করছেন। এরপরে রিক্সা চালকের আপনার রূপ ধারণ করিয়া বিগত সরকারের লোক আসিয়া এই সরকারকে আপনার ব্যর্থ করার চেষ্টা করছে, এরও মোকাবেলা করছেন। এরপরে আপনার আরও অন্য বিভিন্ন কলেজ ভার্সিটির লোক, তাদেরকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারাও আসলো। তাদের আপনার তাদের দাবি নিয়ে আসলো, এরও মোকাবেলা করছেন। এরপরে ডক্টর ইউনূস সাহেব
ঋণ দিবেন এই কথা বলিয়া হাজার হাজার মানুষকে আওয়ামী লীগের রূপে আনিয়া আপনার দেশকে অকার্য করার চেষ্টা করল, তারও মোকাবেলা করছেন। আর আরও বিভিন্ন সময় উনি দায়িত্ব গ্রহণ করার পরে পুলিশ বাহিনী নাই, পুলিশ বাহিনীও ওনাকে সাহায্য করে নাই। ছাত্ররা ট্রাফিক আপনার আঞ্জাম দিয়ে ট্রাফিক কন্ট্রোল করছেন, পুলিশ বাহিনীও সাহায্য করে নাই। এমত অবস্থায় এই দেশকে একটা ভালো জায়গায় নিয়ে আসছেন, এইটা ওনার সফলতা। এবং বাংলাদেশের বিগত সরকার যে ঋণগুলা রাখিয়ে গিয়েছিল, এই ঋণগুলোও উনি পরিশোধ করতেছেন প্রায় শেষ হওয়ার পথে। এবং ইকোনমিকও আপনার দিনের পর দিন আপনার বাড়তেছে। এইটা একমাত্র আপনার ডক্টর ইউনূস সাহেবের এই সফলতা। এই জন্য এরপরে উনি যে উপদেষ্টা বৃন্দ পাইছেন, ওনারাও ওনাকে আপনার ভালোভাবে সাহায্য সহযোগিতা করে নাই। বিভিন্ন দলও ওনাকে সাহায্য সহযোগিতা করে নাই। উনি যে পরামর্শ দেন, এই পরামর্শকে আপনার বিভিন্ন দল আমরা অগ্রহণযোগ্য বলিয়া উড়াইয়া দেয়। এই জন্য উনি কোনো সাহায্য সহযোগিতা পরিপূরণ মাত্রায় পায় নাই। আমি দেশের সমস্ত মানুষের কাছে আবদার জানাইতেছি, উনি যে এই বঙ্গুর রাষ্ট্র, যেখানে অর্থনীতি নাই, যেখানে ধ্বংসস্তূপ, টাকা পয়সা নাই, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, উনি ব্যাংকগুলারে সচল করছেন। এরপরে সংস্কার করার জন্য 6টি কমিটি গঠন করছেন, এরা সংস্কার কাজ করতেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতেছেন, এরা আপনার বিচার কার্য আরম্ভ করতেছেন। এইটা ওনার সফলতা। আমরা শুধু দোষরে দেখি, গুণকে দেখি নাই। এই জন্য মেহরবানি করিয়া সমস্ত দলকে আমি আবদার জানাইতেছি, আমরা সব ঐক্য থাকি। আর এরপরে বিগত সরকার যে লোকগুলা বিভিন্ন সেক্টরে বসিয়ে আছে, এরাও কোনো সাহায্য সহযোগিতা করে নাই, বরং এরা আরও বিরোধিতা করছে। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন রূপে আপনার বিগত সরকারের লোক আপনার মিছিল মিটিং করতেছে, বিভিন্ন ভয়ভীতি দেখাইতেছে। বিশেষ করে ভারত তাকিয়া যারা পলায়ন করিয়া বাংলাদেশ তাকিয়া ভারত গেছে, এরা বিভিন্ন সময় আপনার এমন ধরনের গুজব ছড়াইতেছে যে আজকে ডক্টর ইউনূস পদত্যাগ করছেন, উপদেষ্টা বৃন্দ পলায়ন করিয়া দেশ ছাড়িয়া গেছেন। এইরকম অনেক রকমের গুজব অকল ছড়াইয়া মানুষের মধ্যে আপনার বিভ্রান্তি সৃষ্টি করতেছেন, মানুষকে শান্তিতে বসবাস করিয়া দিতেছেন না। এরপরে উনি আপনার বাজার সিন্ডিকেটরে দ্রব্য মূল্যরে আপনার ক্রয় ক্ষমতার ভিতরে আনতে পারতেছেন না, তাও দোষ দিতেছেন। আপনারা জানেন একটা প্রবল বন্যা বহিয়া গেছে, যে বন্যার কারণে অনেক ফসল হানি হয়েছে, ফসল লাগাইতে দেরি হয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ জিনিসপত্রের দাম কমিয়ে আসতেছে। আমরা ভারতকে বয়কট করিয়া ডক্টর ইউনূস পাকিস্তান থেকে, তুরস্ক থেকে
এবং বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করিয়া এই দেশে আপনার কার্যকর রাখার জন্য, দেশে শান্ত রাখার জন্য, মানুষের কাছে আপনার দ্রব্যমূল্য পৌঁছানোর জন্য উনি ব্যবস্থা করতেছেন। এইটা ওনার সফলতা। এই জন্য মেহরবানি করিয়া আপনারা ওনাকে দোষারোপ করবেন না। আপনারা সব একত্রিত হইয়া এই সরকারকে আপনার সাহায্য করেন। জনাব ইউনূস সাহেব যদি এরপরে আপনার শাহাবুদ্দিন সাহেব চপ্পু ওনাকেও সরাইতে পারেন নাই, উনিও ওনার বিরোধিতা, প্রধান উপদেষ্টার বিরোধিতা করতেছেন, আরও অনেক উপদেষ্টা বিরোধিতা করতেছেন। এই জন্য আমি 4 মাস আগ থেকে বলছিলাম উপদেষ্টা বৃন্দকে যে আপনারা এই দেশে সুন্দর মতো চালানোর জন্য আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব, অলি আহমদ, এলডিপির বীর বিক্রম অলি আহমদ সাহেবকে এবং আপনার কর্নেল আব্দুল হক সাহেবকে এবং আপনার ডক্টর ফয়জুল হক সাহেবকে এবং আপনার এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে এইরকম বলিষ্ঠ রাজনীতিবিদ দেখিয়া আপনারা উপদেষ্টা পদে যদি নিয়োগ দিতেন, তাহলে এখনও যদি দেন, তাহলে দেখবেন আপনার এই দেশ সুন্দর হয়ে যাবে। আর এই দেশ যখন সুন্দর হবে, তখন আপনার এই প্রধান উপদেষ্টা বিদেশে যে প্রত্যেক দেশে দেশে আপনার যাইবেন, যে দেশও টাকা পাচার হয়েছে এই টাকাগুলো আনার ব্যবস্থা করবেন। উনি দেশ গড়বেন, দেশের পরিস্থিতি মোকাবেলা করবেন, না বিদেশ গিয়া মানুষের সাথে আপনার দান দরবার করবেন, ওনার এই সুযোগ নাই। এই জন্য দেশকে শান্ত রাখার জন্য আমি মাননীয় উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবকে আরজ করতেছি, এখনও সময় আছে। আপনি আপনার কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেবকে, কর্নেল আব্দুল হক সাহেবকে এবং ডক্টর ফয়জুল হক এবং আপনার ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির এইরকম আরও কিছু যোগ্য লোক দিয়ে আপনি উপদেষ্টা বৃন্দর কাছে উপদেষ্টা বানান। দেখবেন আপনার দেশে শান্তি আসবে। আর বিগত সরকারের লোক যেখানে যেখানে বসে আছে, এদেরকে আস্তে আস্তে আপনি ছাঁটাই করেন। আর যে সংস্কার করার জন্য যে কমিটি বানাইছেন, এদেরকে এদের সংস্কার কাজ অনতিবিলম্বে শেষ করিয়া আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে আপনার কার্যকর করিয়া বিচার কাজ আরম্ভ করেন। এরা যে দুর্নীতি করছে, যে খুন করছে, 16 বৎসর তাকিয়া খুন করছে, গুম করছে, তার সমস্ত আপনার ডিটেলস আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে পৌঁছিয়া গেছে। এখন বিচার করতে কোনো অসুবিধা নাই, তাহলে বিচার করতে লেট করতেছেন কেন? মাননীয় উপদেষ্টা বৃন্দ, আপনাদেরকে অনুরোধ জানাইতেছি, আপনারা বিচার কার্য অনতিবিলম্বে আরম্ভ করেন। যারা দোষী এদেরকে ধরেন। এখনও বাংলাদেশের ভিতরে অনেক লোক রাঘব গোয়াল বিগত সরকারের লুকায়িত আছে, এদেরকে গ্রেফতার করুন। আর যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, এইভাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেন। এরা যেখানে আপনার মিছিল করবে, যেখানে মিটিং করবে, এদেরকে গ্রেফতার করেন। যারা গুজব ছড়াইতেছে, এদেরকেও আপনার মোবাইলের মাধ্যমে এদেরকে গ্রেফতার করেন, যারা আর গুজব না ছড়ায়। এবং ভারতে বসিয়া যারা আপনার
বাংলাদেশে অকার্যকর করার জন্য মিছিল মিটিং করিয়া যাইতেছে। ভারত সরকারকে হুঁশিয়ার করে দেন যে আপনার দেশে বসিয়া আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনি ভারতের রাষ্ট্রদূতকে ডাকিয়া সতর্ক করিয়া দেন। আপনি নর্মতা দেখাইলে কাজ হবে না। আপনি আপনার বিপ্লবী সরকার, আপনি আপনার বিপ্লবকে কাজে লাগান। আর ভারত সরকারকে বলিয়া দেন যে আপনার দেশে আমাদের যে লোক গিয়ে আশ্রয় নিছে, আপনি এই অবৈধদেরকে কেন আশ্রয় দিলেন? আর সেখানে বসিয়া বাংলাদেশকে অকার্যকর করার, বাংলাদেশের মানুষরে অশান্তি করার, বিভিন্ন সময় গুজব রটাইয়া বাংলাদেশের মানুষরে অশান্তি করতেছে। আপনি আপনার সরকারকে, ভারত সরকারকে বলিয়া দেন যে এটা বন্ধ করুন, আর না হইলে আমরা আন্তর্জাতিক আদালতে যাওয়ার ব্যবস্থা করব। আমি মাননীয় উপদেষ্টা বৃন্দ এবং প্রধান উপদেষ্টার কাছে এই আবদার রাখিয়া আমি আমার আজকের লাইভটা শেষ করতেছি। অনুরোধ করতেছি আপনারা যারা শুনছেন তারা লাইভটারে সাবস্ক্রাইব করিয়া 10 জন 20 জনের কাছে ছড়াইয়া দেন। আর এই আবদার জানাইয়া আমার লাইভ শেষ করতেছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।